হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পুলি পিঠে। কিন্তু পুলি পিঠেটা আজ মিষ্টি হবে না, হবে সবজি দিয়ে পুলি পিঠে। শীতকালে যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই আজ আমি ভাবলাম সবজি দিয়ে পুলি পিঠে একবার তৈরি করে দেখি এটা ঠিক কেমন হয়। বিশ্বাস করো বন্ধুরা, এটা এত টেস্টি খেতে, তোমাদের আর কি বলবো। তোমরা নিজেরা একবার বাড়িতে তৈরি করে দেখো এটা ঠিক কতটা টেস্টি। আর আরও একটা কথা বন্ধুরা, অনেক সময় পুলি পিঠে সেদ্ধ করার পর অনেকক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়, কিন্তু আজ তোমাদের সাথে এমন একটি আইডিয়া শেয়ার করব যেভাবে তৈরি করলে কিন্তু অনেক ঘন্টার পরও কিন্তু পুলি পিঠে শক্ত হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক দিয়ে আমাকে জানিয়ে যেও আজকের এই নতুন আইডিয়াটি তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো চটপট আজকের এই সুন্দর নতুন আইডিয়ার রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে নিয়েছি 150 গ্রামের মতো চালের গুঁড়ো, আর সাথে সবজির জন্য নিয়েছি বাঁধাকপি, আলু, গাজর এবং টমেটো। চালের গুঁড়োটাকে এখানে আমি কাই করে নেব। তার জন্য এখানে একটা হাঁড়িতে 150 গ্রাম চালের গুঁড়োর জন্য 400 ml জল দিয়ে দিচ্ছি এবং সাথে সামান্য নুন দিয়ে জলটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফোটাবো। জলটা যখন ফুটতে থাকবে তখন চুলার আঁচটাকে লো করে দিতে হবে এবং চালের গুঁড়োটাকে ধীরে ধীরে ঢালতে হবে এবং একটা স্পুনের সাহায্যে চালের গুঁড়োটাকে জলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। কাই করে যদি আমরা চালের গুঁড়োটা তৈরি করি তাহলে কিন্তু পিঠাটা বহুক্ষণ পর্যন্ত নরম থাকে, শক্ত হয় না। আমাদের চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে কাই হয়ে গেছে। যখন এভাবে হাতের মধ্যে মুঠ করার পর দেখবেন সুন্দর একটা ডো তৈরি হচ্ছে, তার মানে আমাদের পারফেক্টলিভাবে চালের গুঁড়োটা কাই হয়েছে। চালের গুঁড়োটা নামিয়ে নেব। এখানে একটা কড়াইতে আমি সামান্য তেল গরম করে তাতে প্রথমে দিয়ে দিলাম মৌরি, সাদা জিরে এবং সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। জিরেগুলোকে কিছুক্ষণ প্রথমে ভালো করে ভেজে নিয়ে তাতে এবার আমি দিয়ে দেব আলু এবং গাজর। আলু এবং গাজরটাকে দেওয়ার পর তাতে সামান্য স্বাদ অনুসারে দিয়ে দেব নুন এবং হলুদ। সাথে থাকছে আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে উপকরণগুলোকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং তার সাথে আমি এতে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর এতে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি বাঁধাকপির জন্য। প্রথমে আলু গাজরের জন্য দিয়েছিলাম, এবার বাঁধাকপির জন্য নুনটা দিলাম। আপনারা চাইলে প্রথমে একবারেই অনেকটা নুন দিয়ে দিতে পারেন। এবার আমি চেষ্টা করছি বাঁধাকপি, গাজর, টমেটো, আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এখানে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব, তার জন্য আমি এটাকে একটু ঢেকে দেব এবং লো আছে এটাকে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ হতে দেব। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এখানে আমরা কাই করা চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। প্রথমে আমি হাঁড়ির মধ্যে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবার আমি হাঁড়ি থেকে তুলে দুই হাতের সাহায্যে এখানে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি কিন্তু 150 গ্রাম চালের গুঁড়োকে 400 ml জলে ভালো করে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু এই আইডিয়াতেই তৈরি করার চেষ্টা করো। তবে তাও আমি তোমাদের বলে রাখি, জলের পরিমাণ বেশি হলেও পরে চালের গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়, কিন্তু চালের গুঁড়ো যদি জলের তুলনায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, পিঠেটা সুন্দর হবে না। তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা ঢালবে আর বারবার স্পুনের সাহায্যে মিশিয়ে দেখে নেবে আর চালের গুঁড়ো লাগবে কিনা সেই বুঝে চালের গুঁড়োটা ঢেলো। তো এখানে আমি মোটামুটি ডো থেকে লিচি তৈরি করে নিলাম। আর চুলার আঁচটাকে লো করে কিন্তু ডোটা মাখাবে। আর এদিকে আমাদের বাঁধাকপিটাও মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব। আর বাঁধাকপি সেদ্ধ হলে তো জল উঠবেই, তোমরা জানো। তো এখানেও উঠেছে, তো আমরা চুলার আঁচটাকে বাড়িয়ে জলটাকে টানিয়ে নেব। এখানে মোটামুটি জলটা শুকিয়ে গেছে। তো বাঁধাকপিটাকে এখানে আমি একটু ভাজা ভাজা করার জন্য আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব।
বাঁধাকপিটাকে 1 থেকে 2 মিনিট ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা মশলা এবং গরম মশলা, দুটো কিন্তু ভাজা জিরে মশলা এবং ভাজা গরম মশলা। মশলাগুলোকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট ভেজে তৈরি করে নিলাম সবজিটি। এবার আমি সবজিটি নামিয়ে নেব। সবজিটি নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা লিচি নিয়ে নিলাম এবং লিচিটাকে আমি খুব সুন্দরভাবে প্রথমে ময়াম করে নিলাম এবং রুটির মতো করে একটা গোল্লা তৈরি করে নিলাম। এবার কিছুটা চালে গুঁড়ো দিয়ে এটাকে একটা বাটির মতো করে নিতে হবে। বাম হাতে বুড়ো আঙুলটাকে লিচির মাঝখানে চাপ রাখতে হবে এবং ডান হাত দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। বাঁ হাতটা কিন্তু মাঝখানেই থাকবে, শুধু ডান হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর বাটি তৈরি করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বাটি তৈরি করে নিলাম। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরের জন্য সবজিটি। ঠিক যেমন পুলি পিঠে তৈরি করো ঠিক একইভাবে বাটিটি তৈরি করতে হবে। আর এখানে আমি নারকেলের জায়গায় দিয়ে দিলাম সবজি। তো সবজিটাকে আমি বেশ পুরো করেই দিয়েছি, ভর্তি করেই দিয়েছি। তো এবার 2 হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করবে, নাহলে কিন্তু ছেড়ে দিতে পারে যেহেতু তেল রয়েছে। তো ভালো করে মুখটা বন্ধ করে তোমরা যে যেরকম শেপ তৈরি করতে চাও, ডিজাইন তৈরি করতে চাও করো। তো এখানে আমি সিম্পলভাবে তোমাদের একটা ডিজাইন তৈরি করে দেখালাম। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুলি পিঠেটা তৈরি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগলো ডিজাইনটি কমেন্টে কিন্তু জানিও। তো এভাবে আমি এক এক করে বাকি পুলি পিঠেগুলোকেও তৈরি করে নেব। পিঠেগুলোকে সেদ্ধ করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। জলটা যখন ফুটতে শুরু করলো তখন একটা ঝুড়িকে হাঁড়ির উপর বসিয়ে তাতে আমি এক এক করে পিঠেগুলোকে দিয়ে দিলাম এবং পিঠেগুলোকে আমি ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে পিঠেগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর আমাদের পিঠেগুলো হয়েছে কিনা একবার দেখে নেব। এর থেকে বেশি একটা সময় লাগে না, আর লাগলো বড়জোর আর 5 মিনিট লাগবে। তো এখানে একটা আমি ছুরির সাহায্যে দেখে নেব ছুরির গায়ে কিছু লেগে থাকে কিনা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছুরির গায়ে সেরকমভাবে কিছু লেগে নেই। তার মানে আমাদের পিঠেটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি এবং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এক এক করে এখানে আমি সবগুলি পিঠেকে সার্ভ করে দিলাম। আর একটা পিঠে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক ভেতর থেকে ঠিক কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু পিঠেটা বহুক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। তো তোমাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে তো ট্রাই অবশ্যই করবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।